বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সেই দিনের পর থেকে মানে গত মাসের 21 তারিখের পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি। আর তোমরা আগের দিনের যে ভিডিওটা দেখেছো সেটা ওই দিন মানে 21 তারিখ মায়ের শরীর খারাপ হওয়ার আগে যেটুকুটা করেছিলাম ভিডিও সেটুকুটাই শেয়ার করেছি। আর এই ভিডিওটা দেখছো না, এটা হলো 2 তারিখ মানে মার্চের 2 তারিখ বুধবারের ভিডিও। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 11 দিনে ঘাট কাজ, 12 দিনে শ্রাদ্ধ শান্তি আর 13 দিনে নিয়ম ভঙ্গ মানে মৎস্যমুখী। সেই মতো 2 তারিখ বুধবার ছিল মায়ের কাজ। খুব কাছের আপনজন এবং খুব কাছের কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে মায়ের কাজটা সম্পূর্ণ করেছি। এই অনুষ্ঠানটা ছোট করলেও মায়ের কাজের আয়োজনে কোনো ত্রুটি করিনি। যতটা পেরেছি সাধ্যমতো ততটাই আমি আর আমার বর দুজনে মিলে করার চেষ্টা করেছি। তবে কি বলো তো, আড়ম্বর করিনি। আগে অতটা বুঝতাম না, কিন্তু এখন না যত বড় হচ্ছি, বয়স বাড়ছে, বুঝতে শিখেছি এই ধরনের অনুষ্ঠান না খুব বেশি জাঁকজমক আড়ম্বর না আমার পার্সোনালি খুব বেশি ভাল লাগে না। আমার বরেরও তাই, ওরও না ভাল লাগে না। আগে জানো তো এই বাড়িতেই হয়েছে, যখন ঠাকুমা চলে গেলেন তখন শ্বশুরমশাই ধুমধাম করে ঠাকুমার অনুষ্ঠান করলেন। তারপর পরবর্তীতে যখন বাবা চলে গেলেন মানে শ্বশুরমশাই, তখনও না বর ধুমধাম করে বিশাল করে শ্বশুরমশাইয়ের অনুষ্ঠান করলেন। আর তখন না পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন সবাই না আসতেন। এখন না মানুষ অনেক বুঝতে শিখেছে, মনের দিক দিয়ে না অনেক শিক্ষিত হয়েছে। আজকাল জানো তো এই অনুষ্ঠানে এমনিতে আসে, ফটোর সামনে মালা মিষ্টি দেয়, প্রণাম করে, কিন্তু দেখেছি খায় না ম্যাক্সিমাম মানুষ। যাহাতক আমি যেখানে থাকি, যেই এলাকাতে, এখানকার মানুষ না মনের দিক দিয়ে ভীষণ শিক্ষিত। এরা না সাধারণত অতটা খাওয়া দাওয়া করতে এই অনুষ্ঠানে ভালোবাসে না। তাই যত দিন যাচ্ছে না এই অনুষ্ঠান দিনে দিনে অনেকটা ছোট হয়ে আসছে। আর এখন 3 তারিখ বৃহস্পতিবার বিকেল 3টে বাজে। যে কয়েকজন কাছের মানুষজন এসেছিলেন তারা দুপুরে খাওয়া দাওয়া করে সকলেই বাড়ি ফিরে গেলেন। আর এখন 4 তারিখ শুক্রবার সকাল 11টা বাজে। আমি সকালের দিকের সকল কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি। কত দিন পর ঠাকুর ঘরে এলাম। ওই কটা দিন তো আমায় পুজো করতে নেই, অসুস্থ ছিল, তাই জন্যে আর ঠাকুর ঘরে আসতে পারিনি। আর আমার তো প্রতিষ্ঠিত মা, তাকে জল মিষ্টি দিতেই হয়, কারণ সেও তো আমার ঘরের একজন মেম্বার। তাই জন্যে যে কদিন মেয়ে ছিল মেয়ে দিয়েছে, আর মাঝখানে যে 2-3 দিন ছিল না মেয়ে, শ্বশুরবাড়িতে গেছিলো, তখন পাশে মালতী বৌদি পুজো দিয়ে দিয়েছে। তারপর যখন আবার মেয়ে এলো তখন মেয়ে আবার পুজো দিল। তারপর কাজের মধ্যে যখন আমার 2 দিদিভাই চলে এলো মানে আমার 2 ননদ, তখন আর ঠাকুর ঘর নিয়ে চিন্তা করতে হয়নি। ওরা 2 বোনে মিলে খুব সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে। আর আমাদের সঙ্গে সঙ্গে তো মায়েরও নতুন কাপড় পরাতে হবে, তাই এইবার প্রথম না আমার বড় ননদ মানে বড় দিদিভাই মাকে সুন্দর করে শাড়ি পরিয়েছে। আগে কখনো পরায়নি, এই প্রথম পরালো, কিন্তু খুব সুন্দর করে পরিয়েছে শাড়িটা। শাড়িটাতে না মাকে দেখতেও খুব সুন্দর লাগছে, আর আমারও না শাড়ি পরানোটা খুব পছন্দ হয়েছে। আমি তো নিয়মভঙ্গ না হলে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, আর মা কালীকে তো নতুন শাড়ি পরাতেই হবে। তাই জন্যে বদ্দিভাইকে বললাম, তুমি শাড়িটা পরাও। প্রথমে শুনে খুব ভয় পেয়েছিল, বারবার বলছিল কী করে শাড়ি পরাবো, আমি তো মা কালীকে কখনো শাড়ি পরাইনি। তারপর দেখো কি সুন্দর মা কালীকে শাড়ি পরিয়েছে, কি ভাল লাগছে দেখো। শাড়ি পরানোটা দেখে বোঝাই যাচ্ছে না দিদিভাই প্রথম মা কালীকে শাড়ি পরালো। কি সুন্দর লাগছে মা কালীকে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বর তো কোন সকালে অফিস চলে গেছে। ও আজকেই অফিস জয়েন করে নিয়েছে। ওর না আর অফিস না গেলে চলছিলই না, ওই দিকটা না পুরো বসে গেছিলো একদম। আর এখন আগে মেয়েকে খেতে দিই, তারপর আমি খেয়ে নেব। আর আজকের ভিডিওটা না একদম ছোট হয়ে গেছে, কি বলো তো, শরীরটাও খুব একটা ভালো নেই, আর তাছাড়া না প্রচুর কাজের চাপ আছে, তাই জন্যে ভিডিওটা এইটুকু পর্যন্তই রাখলাম। এরপর থেকে একদম সময় মতো আর ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই, আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে।